হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে চান টান সেরে ঘরের কাজ বাগিয়ে নিয়েছিলাম আগে। তারপরে চান টান সেরে এখন চলে এসেছি, দেখি মুড়ি খাওয়া করতে হবে। আর এদিকে দেখো নিশা তাল মারছে, মানে আমার ভাসুরজি। ও মানে যখনই তাল আনা হয়, আগের বছরে সেম একই করেছিল। আর ওর বয়স কিন্তু 6.5 বছর, এখনও 7 বছর হয়নি। তো আগের বছরে সেম, মানে তাল আনলেই ও বলবে কি যে আমি তালটা মারবো। মানে বুঝতে পারছি এইটুকু বাচ্চা এই বয়সে তাল মারছে। মানে আমি তো ওর বয়সে তাল মানে দেখতাম খালি বসে বসে, তাল মারা তো দূরের কথা। আর ভাবতাম যে এত বিরক্তি করে কাজ করছে কী করে সবাই। কলাই এখন সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু ছকবো। আর কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম, কারণ কুকারে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আর কড়াই না অনেকক্ষণ টাইম লাগে, আর গ্যাসটাও বেশি পুড়ে, ওই জন্য কুকারে ভালো। আর কুকারে সিদ্ধ খাওয়া ভালো। আমি মানে কলাই আর মানে যে কোনো কলাই, বুট কলাই, মটর কলাই, আজকে বুট কলাই দিয়েছিলাম, আলুতে বুট কলাই সিদ্ধ করতে দিয়েছিলাম। আর এটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তারপরে কলাইটা ছকে দিয়ে এখন কার্তিককে আমি ড্রেসটা চেঞ্জ করে দিলাম, এসে পরে কার্তিককে খেতে দেবো। তারপরে আমি এখন মন্দিরে যাচ্ছি, কারণ মন্দিরে পুজো হচ্ছে। দেখি, আর দোকানে কয়েকটা জিনিস আনতে হবে। গিয়ে পরে বলেছি দেখো, দেখা গেলে যে ঋষিবাবুর সঙ্গে, ঋষিবাবু এখন মন্দিরে বসে আছে আর কাঁদছে বসে বসে। আর কিন্তু খুব শান্ত, কিন্তু এমনিতে চঞ্চল, মানে এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না। এটাকে শুনতে পাচ্ছিস? এটাকে দেখতো তো ভাই না, একটু দেখা ধুলো মন্দিরে এখন পূজা হচ্ছে। আর আমি তারপর দোকান গিয়েছিলাম, দোকানে কয়েকটা জিনিস কেনার ছিল। দোকান গিয়ে পরে জিনিসগুলো কিনলাম। দেখো দাদুর দোকানে চলে এসেছি, অনেক কিছু কিনেছি। তারপরে এখন ঘর যাবো, কারণ গোপুসোনার দেখি কী করছে। মা মানে শাশুড়ি মা গোপুসোনার জন্য বলো তালের ফুলুরি করবে। আর আমি যে পরে লুচি করতে হবে, কারণ আজকে তো আগে আমি জন্মাষ্টমী করতাম, কিন্তু আমার ছাড়া গেছে। ওই ক্যাম্পে গেছিলাম, তখন ওখানে কী করবো, ওখানে তো মানে পালন করতে পারিনি। ওখানে যেটা খাবার ছিল সেটাই খেয়েছি, তো ছাড়া গেছে আমার। তারপরে এসে দেখলাম কি গোপুসোনাকে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, চান টান করিয়ে সুন্দর নতুন ড্রেস পরিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে পরে সাজিয়ে দিয়েছে। আর তারপরে দোকান থেকে গোপুসোনার জন্য মিষ্টি এনেছিলো, মানে বর এনে দিয়েছিলো মিষ্টি আর পায়েস এনেছিলো। আর আমি দোকান গিয়েছিলাম, ওইখান থেকে চকলেট আনলাম আর ম্যাঙ্গো জুস আনলাম। তারপরে লুচি করলাম, মানে লুচি কটা গোপুসোনার জন্য আগে করা হয়েছিল, করে পরে আর ওই তালের ফুলুরিগুলো করে তারপরে যে গোপুসোনাকে এখন ভালো করে সুন্দর করে খেতে দেওয়া হয়েছে। আর শাশুড়ি মাই পূজা করছে। তারপরে যে দেখো আমার এখন গোপুসোনার পূজা এখন কমপ্লিট, এখন গোপুসোনা খাবে। তো আজকে বার্থডে বলে কথা, একটু না আয়োজন করলে হয়তো ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছিল। আর এদিকে তারপরে আমি কার্তিককে জল দিলাম এসে পরে, আর শিব বাবাদেরকে ফুল দিলাম। তারপরে এসে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তার মুড়ি টুড়ি খেয়ে তারপরে আমার যা কী বলে আটা মেখে রেখেছিলো, তো মেখে বেলে দিল। আর আমি এই যে ছেঁকছি এখন গরম গরম তালের লুচি দুপুরের জন্যে। আর আমার মানে দুপুরবেলায় কি মানে ভাতের সময় মানে ভাতই খেতে মন যায়, আবার সকালবেলায় মানে মুড়ি। আর মানে ভাতের সময় লুচি খেতে পারি না, তাই অষ্টমীগুলোতে খাই মানে 3টে কি 4টি, বেশি খেতে পারি না। তো দেখো আমার লুচি তরকারি সব কমপ্লিট, এখন আমি খেতে বসে পড়েছি।